আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ফুড ব্লগ। নিউ বললে ভুল হবে, আমি লাস্ট মান্থ সিলেটে গিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা সব ব্লগ দেখেছেন হয়তো, তবে লাস্ট কিছুদিন প্রচণ্ড বিজি থাকায় আমি কোনো ব্লগই তেমন শেয়ার করতে পারছি না, তাই আপাতত রিলস শেয়ার করছি। অনেক দিন হয় ভাবলাম ফুড ব্লগগুলো শেয়ার করে দেই। এখানে সিলেটের বাকি কিছু দিনের ফুড সব একেবারে শেয়ার করলাম। লাস্ট যে কদিন ওখানে ছিলাম, এখানে সব কদিনের খাবারের ভিডিও আছে। ওভাবে ডিটেলসে বললাম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি সবাই এনজয় করবেন। ফার্স্ট দিন থেকে শুরু করে সিলেটে কী কী খেয়েছিলাম, কী খাবার নিয়েছিলাম, সবই আপনাদের সাথে শেয়ার করেছি। একটির পর একটি প্রোগ্রাম তো লেগেই আছে, যার কারণে এত বড় ব্লগগুলো এডিট করা হচ্ছে না। তাই প্রতিদিনের ব্লগ ডিটেলসে না দিয়ে আমি এখানে বাকি সব দিনগুলোর ব্লগ একেবারে শেয়ার করলাম। এখানে আমি দেখিয়েছি সকাল, দুপুর, বিকাল অথবা রাতে কী কী খেয়েছি, বাহিরে কী কী খেলাম, একদম সব, কোনো কিছুই বাদ যায়নি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা এবার মেইনলি গিয়েছিলাম সিলেটে মাছ খেতে। এর আগে সিলেটে গিয়েছি মাছ খেতে, তবুও মন ভরেনি, যার কারণে আমরা আবারও চলে গিয়েছিলাম সিলেটে মাছ খেতে। তাই তো এবার আমরা কোনো হোটেলও বুক করিনি, ফ্ল্যাট নিয়েছিলাম, যেন মায়ের হাতের এরকম মজার মজার খাবার খেতে পারি। সিলেটের মাছগুলো খুবই মজা। যতদিনই ছিলাম যে ধরনের মাছই খেয়েছি আমার কাছে কোনোটিই খারাপ লাগেনি। আমরা প্রায় 9 দিনের বেশি ছিলাম ওখানে। আরও থাকতাম, কিন্তু ভালো লাগছিল না, তাই ব্যাক করলাম। না হলে ওখানে আমাদের আরও 3-4 দিন থাকার প্ল্যান ছিল। তবে এবার সিলেটের ওয়েদারটা আমরা একটু ভালো পাইনি। প্রচণ্ড রোদ ছিল, আর তার মধ্যে তো তাপ ছিলই। কিন্তু এখানকার পরিবেশ, এখানকার খাবার দাবার, মানুষের বিহেভিয়ার খুবই ভালো। আমি তো সবসময় মনে রাখব, আবারও কখনো সিলেট আসলে আপনাদের সাথে দেখা করব। অনেকেই আমাকে মেসেজ করেছেন যারা সিলেটে থাকেন, যাদের আমার এই ব্লগগুলো খুব পছন্দ। তাদের সাথে আমি দেখা কিভাবে না করি বলেন? তাই বলে রাখলাম, অবশ্যই অবশ্যই দেখা করব নেক্সট টাইম। এক এক প্লেসের খাবার এক এক রকম হয়। আমাদের ঢাকার খাবারের সাথে সিলেটের খাবার খুবই ভিন্ন। বাহিরে যেদিন যেদিন খেয়েছি আমার কাছে কেমন জানি মনে হয়েছে তারা ঝাল খুব কম খায়, যদিও আমি শুনেছি সিলেটের মানুষ ঝাল খায়। আর প্রতিদিন আম্মুর হাতে রান্না খেয়েছি তো প্রচণ্ড স্পাইসি ছিল, তাই মজা করে খেয়েছি। তবে যেদিন যেদিনই বাহিরে খেয়েছি আমার কাছে কেন জানি সব খাবার মিষ্টি লেগেছে, আর কি কেন জানি স্পাইসিনেসটা কম ছিল। এদের দই কিন্তু খুবই মজা, যেমন ছিল ঘন তেমন ছিল স্বরযুক্ত। আমি ভেবেছিলাম একটা ট্রাই করে দেখি, তেমন মজা হবে না, বাট আই ওয়াজ রং। খুবই টেস্টি ছিল, চাটাও মজা ছিল। আর পাশের বাসায় আন্টির সাথে তো প্রায়ই দেখা হতো, এরাও আমাদের বাসায় আসতো, আমরাও তাদের বাসায় যেতাম। তাদের সাথে আসলে বন্ডিংটা আমাদের ছোটবেলা থেকেই। তবে তখন অনেক ছোট ছিলাম, এখন প্রায় সবাই বড় হয়ে গেছি, বিয়েও হয়ে গেছে। তারাও এখানে ঘুরতে এসেছিল, আমরাও এসেছিলাম। পাশাপাশি ফ্ল্যাট হয় প্রায়ই চলে যেতাম। সব মিলিয়ে সিলেটের দিনগুলি আমাদের বেশ ভালো কেটেছে। সকাল সকাল মাঝে মাঝে ঘুম থেকে উঠে এরকম নাস্তা বানাতাম। দিনগুলো আবারও মনে পড়ে যাচ্ছে। সত্যি আমি খুব এনজয় করেছি। এই ইয়ারে আমার প্রচুর বেড়ানো হয়েছে, ফ্যামিলির সাথে খুব ভালো টাইম স্পেন্ড করা হয়েছে। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এবার মেবি বাসায় খুব কম থেকেছি। ঘুরতে ঘুরতেই এই বছরটা পার হচ্ছে। যেমন ঘুরেছিও তেমন স্কিনের 12টাও বাজিয়েছি। একবার স্কিন ঠিক করেছি তো আবার নষ্ট হয়ে গেছে। রোদে খুব পোড়া পড়েছি, ফেস প্রচুর বার্ন হয়ে গেছে। বডির ট্যান ভাব কমলেও ফেসে যে ট্যান পড়েছে তা যেন রিপেয়ারই হচ্ছে না। আমি এসব নিয়ে খুবই টেনশনে পড়ে গেছি। কবে যে আমার স্কিনের ফেসের এই ট্যান ভাবটা দূর হবে, সেদিন আমি খুবই হ্যাপি হব।
ঘুরতে যাব ট্যান হবে না, এটা কি আর হয়? তার মধ্যে সিলেট এবার খুবই টেম্পারেচার ছিল। হয়তো রেইনি সিজনে গেলে সব কিছু ভালো মতো উপভোগও করতে পারতাম, আর স্কিনেও এত ট্যান পড়তো না। সিলেটের টেস্টি ট্রিটের খাবার কিন্তু বেশ মজাদার, তবে পিৎজা আমার কাছে মোটামুটি লেগেছে। পেস্ট্রিটা মজা ছিল। প্রচণ্ড ক্ষুধায় গাড়িতে বসেই খাচ্ছিলাম। শর্মাটা খুবই মজা ছিল। সারা দিন প্রচুর বাইরে ঘোরাঘুরি করার পর টায়ার্ড হয়ে বাসায় ফিরি। এরপর আমোর হাতের মজার মজার এরকম বোয়াল ভুনা আর আরেকটা যেন কি মাছ ছিল, সেগুলো খেলাম। গরম গরম এরকম খাবার খেতে সবারই খুব ভালো লাগে, আর মায়ের হাতে রান্না হলে তো কোনো অভিযোগই নেই। কি বলেন আপনারা? সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে, যেন সবাই একত্রে বসে খেতে পারি। ওদিকে চুলোয় তখন এই মাছ হচ্ছিল, আর বাদবাকি সব রান্না রেডি। এরপর সবাই জম্পেশ খাওয়া দাওয়া করলাম। পরের দিন অনেক সকাল সকাল বাইরে বের হয়ে গেলাম, যার কারণে ব্রেকফাস্টটা বাইরেই করা হয়েছে। আমি নিয়েছিলাম বিফ তেহেরি, আর আমার বোন নিয়েছিল মোরগ পোলাও। ওখানকার মোরগ পোলাওটা একদম ভিন্ন। পোলাও আলাদা থাকে, রোস্ট আর ডিম আলাদা রান্না করা হয়। যাই হোক, খেতে এভারেজ ছিল। ফার্স্টে আমরা অ্যাজ এ স্টার্টার পেঁয়াজও নিয়েছিলাম। এক একজন এক এক খাবার ট্রাই করেছিলাম। বাবা নিয়েছিল পরোটা ডিম, তবে আমি তেহেরি খেয়েছি, আর লাস্টে চা। এরপর সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম গরমের মধ্যে। সিলেটের জাফলংকেও ঘুরতে গেলে অবশ্যই বিআই হোটেলে খেয়ে যাবেন। এদের প্রতিটি খাবার এত টেস্টি, এটা নিয়ে ডিটেলস একটা ব্লগ শেয়ার করব। আমরা ওখানে গিয়ে গরু গোশত, মুরগির গোশত আর হাঁসের গোশত ট্রাই করেছিলাম। প্রতিটি গোশতই খুবই টেস্টি ছিল, একটা টেস্টও একটার সাথে মিলছিল না। তবে ভাতের সাথে এরা ফার্স্টে চিংড়ি শুটকি ভর্তা, লাউয়ের একটা সবজি আর মিক্স করলা ভাজি দিয়েছিল। এত টেস্টি ছিল খেতে। যদিও মিক্স করলা ভাজিটা আমি রিটার্ন করি, কেন যে করেছিলাম পরে আফসোস হচ্ছিল। আশেপাশে নয়েজের জন্য আমি দুঃখিত। সিলেটে যেমন খাওয়ার মজা, তেমন প্রকৃতিরও অপার সৌন্দর্য আছে, যা দেখলে মন ভরে যায়। পাহাড়, ঝর্ণা আর চা বাগানের শহরটিতে যেমন সৌন্দর্যে ছড়ানো, তেমনি এখানকার খাবারেও আছে এক অনন্য আকর্ষণ। সিলেটে আসার পর সকাল শুরু হয় গরম গরম পরোটা বা মুগ ডালের ভাজা ডালের সঙ্গে, কখনো বা চা বা বিরিয়ানি। সব কিছুই যেন এবার এক টোরে উপভোগ করে ফেলেছি। সেদিনও পাশের আন্টি তরকারি দিয়ে গিয়েছিল। এরপর আমার হাজব্যান্ড আবার খিচুড়ি রান্না করেছিল, সাথে ছিল শুটকি বাগার। মুরগি আর শুটকি বাগার দিয়েই খিচুড়িটা খেয়ে ফেলি। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আমার কাছে তো উৎসবের মতো মনে হচ্ছিল। সকালে শুরুতেই আমার হাতের রাধা গরম গরম ডাল ভর্তা, আলু ভর্তা আর লবণ মরিচে কাঁচা পেঁয়াজ মাখানো, সাথে ছিল সরবটি মাছ দিয়ে টমেটোর তরকারি। কি যে অসাধারণ ছিল! আমি তো একদম পেট ভরে ভাত খেয়েছিলাম। যদিও সকালবেলা আমি তেমন একটা ভাত খাই না, তবে ওখানে যাওয়ার পর ডেইলি খাওয়া হতো। সাথে কিন্তু তাদের সিলেটের স্পেশাল লেবুটাও ছিল, আর পাশের আন্টির মজাদার চা বিস্কিট তো ছিলই ডেইলি। আবার নিচ থেকে আমি কিছু চিপস কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আজকে আমাদের বাইরে যাওয়ার কথাই ছিল না, যার কারণে আম্মু দুপুরে স্পেশাল অনেক কিছু রান্না করলো। ছিল কই মাছ ভুনা। আম্মুর এই স্টাইলে করা কই মাছ ভুনা আমার কাছে খুব মজা লাগে। এভাবে কই মাছ ভুনা করলে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। রেসিপি লাগলে অবশ্যই বলবেন, কখনো শেয়ার করে দেব না। শুধু কিন্তু কই মাছ ভুনা ছিল না, আরও অনেক আইটেম ছিল। ছিল পাহাড়ি মোরগ ভুনা, এটাও আম্মুর হাতে এত মজা হবে ভাবিনি। খেতে খুবই টেস্টি হয়েছিল। আর ছিল সিম আলু দিয়ে কি যেন একটা মাছ ভুনা। এই তরকারিটাও বেশ মজার ছিল।
লাস্টে কই মাছ ভুনা হয়ে যাওয়ার পর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এরপর সব নামিয়ে নিলাম টেবিলে। একে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে অনেকগুলো বার্গার অর্ডার করেছিলাম ফুড পান্ডাতে। এক এক ফ্লেভারের বার্গার ছিল। সবগুলোই ট্রাই করলাম। এখানকার বার্গারও খুবই মজা, টেস্ট করে বুঝলাম। এরপর রাতে আমরা একটা ফুড কোর্টে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে চটপটি, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস ট্রাই করলাম। এরপর পরদিন সকালবেলায় আমরা গাড়িতেই ব্রেকফাস্ট করে নিলাম। সেদিন আমরা চলে গিয়েছিলাম রাতারগুলে। প্রচণ্ড গরম ছিল। আমি একটার পর একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তবুও গরম যেন কমছিলই না। রাতারগুলো একটা ওর্স্ট জার্নি ছিল আমার। এরপর আমরা প্ল্যান করলাম বাসায় ব্যাক করব, ঢাকা। তো সেদিন আর দুপুরে আমরা বাহিরে খাইনি, একদম বাসায় চলে এসেছিলাম। আমরা যেই ফ্ল্যাটে উঠেছিলাম। সেই আম্মু রান্না করেছিল বাসমতি চালের ভাত, ডাল ভুনা আর গরুর গোশত। এখানকার গরুর গোশত এত টেস্টি হবে, না খেলে বুঝতেই পারতাম না। আমার মনে হচ্ছিল যতদিন ছিলাম তার মধ্যে বেস্ট খাওয়া এই দিনই খেয়েছিলাম। দিনটি ছিল 22 তারিখ। ইচ্ছে মতো গরুর গোশত দিয়ে ভাত খেয়েছিলাম পেট ভরে। আমার তো ডাল ভুনা আর ট্রাই করাই হয়ে ওঠেনি, কারণ গরুর গোশত খুবই মজা হয়েছিল। যাই হোক, পরদিন আমাদের ঢাকা ব্যাক করার কথা। রাতের বেলা পাশে আন্টি একটু লাউ তরকারি দিয়ে গিয়েছিল আমার ছোট ভাইয়ের জন্য, কিন্তু আমরা সবাই মিলে ট্রাই করেছি। আর পরের দিন যেহেতু লম্বা জার্নি, তাই আমি টুকিটাকি কিছু আইটেম কিনে নিলাম যেন গাড়িতে বসে খেতে পারি। আমার গাড়িতে এমনি বসে থাকতে ইচ্ছে করে না। আমি সবসময় বা প্রতি ব্লগেই আপনাদের বলি। নিচে গিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। সকাল হলেই তো ব্যাক করব, তাই ভাবলাম কিছুক্ষণ নিচে ঘোরাঘুরি করি। অনেক দিন তো ছিলাম এখানে, যেমন এক মায়ায় পড়ে গিয়েছি। যাই হোক, এরপর আমাদের জার্নি শুরু। আর গাড়িতে বসে খাওয়া তো ছিলই। সেই দিন আমরা আর ব্রেকফাস্ট করিনি, ডিরেক্ট একদম লাঞ্চে বসে পড়ি। তখন আমরা ছিলাম ব্রাহ্মণবাড়িয়া এরিয়াতে। এখানে লাঞ্চ করেছিলাম টাকি মাছের ভর্তা, বেগুন চিংড়ি আর ছোট বাইং মাছ। মাছটার নাম আমি ক্লিয়ার বলতে পারলাম না, ভুলও হতে পারে। যেমন টাকি মাছ মজার ছিল, তেমনই বেগুন চিংড়িও মজা ছিল। আর মাছ কচু দিয়ে রান্না করা হয়েছিল। খুবই টেস্টি লাগছিল প্রতিটা আইটেম। মেবি ছোট বাইং মাছ ছিল। সবাইকে এতদিন ওয়েট করার জন্য খুবই দুঃখিত। ফাইনালি আমি আমার সিলেটের ফুড ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।